যে কেউ আপনাকে জাদু করলে আয়াতটি মাত্র 3 বার পাঠ করে আপনার নিজের শরীরে ফু দিন। যিনি জাদু করেছে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে, তিনি একেবারে নিস্তেজ হয়ে পড়বে। প্রিয় ভাই বোনেরা, তাই আপনার জাদুকরকে আপনি দেখে চিনতে পারবেন, এমন অবস্থা তার হয়ে যাবে, সকলেই দেখে তাকে চিনতে পারবে যিনি আপনাকে ক্ষতি করেছে। তাই আপনার শরীরে ফু দিন আয়াতটি পাঠ করে, তাহলে তার শরীর একেবারে ক্ষত বিক্ষত হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, এখন বলতে পারেন হুজুর কেমন করে বুঝবো আমি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি? অনেক সমস্যাই তো শরীরের মধ্যে দেখা যায়। আপনি যদি দেখেন দিন দিন আপনার শরীর দুর্বল হয়ে পড়ে, একেবারে দুর্বল হয়ে পড়ে, কোনোভাবেই শরীরে শক্তি পাচ্ছেন না। ইতিপূর্বে অনেক শক্তি আপনার ছিল শরীরে, হঠাৎ দেখেন একেবারে অলসতা চলে আসছে শরীর দুর্বল হওয়ার কারণে। শরীর দুর্বল হলে রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে কমে যায়, বিভিন্ন রোগ আপনার শরীরে অ্যাটাক করে। প্রিয় ভাই বোনেরা, তাই একেবারে দুর্বল হয়ে গেছে শরীর, তারপরে খাওয়া দাওয়া ঘুম গোসল একেবারে বন্ধ। অনেক সময় দেখা যায় খাওয়া দাওয়াও করা যায় না, খাওয়া দাওয়া করতে মন চায় না, পেট ভরা ভরা লাগে। এরকম যদি হয় তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। অবশ্যই আপনাকে এই জাদু কাটতে হবে, অন্যথায় আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন। তারপরে আপনি যদি দেখেন দিন দিন আপনার চেহারা পরিবর্তন হয়ে যায়, এখন ভালো একটু পর খারাপ, এরকম যদি হয় তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। তারপরে আপনি অনেক কিছু ভুলে যান, হঠাৎ হঠাৎ ভুলে যান। তারপরে কিছু মুখস্থ করতে গেলে আপনার ব্রেনটির উপর চাপ পড়ে, অনেক কিছু রয়েছে এর মধ্যে। প্রিয় ভাই বোনেরা, তাই এরকম যদি হয় তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। তাই এভাবে যদি হয় দেখেন লক্ষণগুলো, সাথে সাথে জাদুটনা আপনি নষ্ট করে ফেলবেন। এরপর যদি আপনি দেখেন ঘুমের ঘরে একেবারে ভয়ঙ্কর ভয়ঙ্কর খুব স্বপ্ন, উড়ে উড়ে কোথাও যাচ্ছেন, আপনাকে মারতেছে, আপনাকে হত্যা করবে, এরকম আপনার সামনে চলে আসছে আপনার শত্রু, এভাবে যদি ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্নগুলো দেখেন তাহলে মনে করবেন আপনি জাদু আক্রান্ত হয়ে পড়েছেন। সাথে সাথে আপনি জাদুটনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক একেবারে নষ্ট করে ফেলুন, তাহলে আপনি নিরাপদে থাকতে পারবেন। অন্যথায় যদি জাদুটনা না কাটেন তাহলে কিন্তু আপনি আরো বিপদের মধ্যে পড়ে যাবেন, দিন দিন এই সমস্যাগুলো বেড়ে যাবে। তারপর কঠিন রোগে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন, যত ঔষধ সেবন করছেন কাজ হচ্ছে না, ঔষধ ঘুরিয়ে ফিরে খাচ্ছেন, ডাক্তার ঘুরিয়ে ফিরে দেখাচ্ছেন, কাজ হচ্ছে না। যত আপনি পরীক্ষা নিরীক্ষা করছেন কোনো কিছু ধরা পড়ছে না যে আপনার কোন সমস্যা। তাই আপনি যদি এভাবে দেখেন আপনার মধ্যে এরকম কিছু পরিবর্তন, তাহলে আপনি কোরআনে আমল করুন, আয়াতটি পাঠ করে নিজের শরীরে আপনি ফু দিন, জাদুটনা চলে যাবে এবং যিনি আপনার ক্ষতি করছে তার শরীরে ক্ষত বিক্ষত হয়ে যাবে। যে পরিমাণ ক্ষতি আপনার করতে চাইছিল আপনার শত্রু, জাদুকর শত্রু, এর চেয়ে বেশি ক্ষতি তার হয়ে যাবে, সে নিজে বুঝতেও পারবে না। প্রিয় ভাই বোনেরা, তাই আপনি আয়াতটি পাঠ করে নিজের শরীরে ফু দেন, যে জাদু করেছে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে, নিস্তেজ হয়ে পড়বে, দমন হয়ে যাবে, একেবারে ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি কেমন করবেন বলে দিচ্ছি। আমল করতে বেশি সময় আপনার লাগবে না, অল্প কিছু সময় ব্যয় করে আপনি আমলটি করতে পারবেন। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। শুরুতে উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন, এরপরে উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় কিবলামুখী হয়ে আপনি বসবেন। এরপরে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে আপনি কি করবেন? এরপর আপনি পাঠ করবেন সেই আয়াতটি। প্রিয় ভাই বোনেরা, সেই আয়াতটি কোন সূরার আয়াত আমি বলে দেব, আপনি যদি পারেন মুখস্থ করে নেবেন, অন্যথায় দেখে দেখেও পাঠ করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, দেখে দেখে পাঠ করে যদি ফুদেন তাতেও কাজ হবে। তবে যে সময় আয়াতটি পাঠ করবেন পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আপনাকে পাঠ করতে হবে, একেবারে মন স্থির রেখে দৃঢ়তার সাথে আয়াতটি পাঠ করতে হবে। আয়াতটি পাঠ করে নিজের শরীরে ফু দিবেন। প্রিয় ভাই বোনেরা,
আয়াতটি যখন পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হ্যাঁ আল্লাহ, আমার যে সমস্যা রয়েছে সেই সমস্যা আপনি সমাধান করে দিন, আমার এই কঠিন সমস্যা আপনি দূর করে দিন, আমাকে নিরাপদে বাঁচতে দিন হ্যাঁ আল্লাহ, যত ধরনের সমস্যা সব সমস্যা আপনি দূর করে দিন, আপনি ছাড়া আর কেউ পারবেন হ্যাঁ আল্লাহ। আপনার কোরআনের স্বর্ণপূর্ণ হয়েছে, কোরআনের বরকতে আপনি সব সমস্যার সমাধান করবেন। এভাবে বলে আয়াতটি পাঠ করবেন। আয়াতটি পাঠ করে পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, আগে আয়াতটি বলে নিন। আমার দেখায় নিয়ম যে আয়াতটি আপনি পাঠ করবেন একেবারে সহি শুদ্ধ করে। বিসমিল্লাহির রাহমানির রহিম। أرد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا। যখন পাঠ করে একটু ফুল, তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। আরাদাল্লাহু আল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا। তারপর আপনি মনে ধরেন আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। أرد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا। পাঠ করে সবার ভাই কতবার? 3 বার পাঠ করে 3টি ফু, এরপরে 3 বার পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 বার পাঠ হয়ে গেলে শরীরে একটি ফু দিবেন। এরপরে শেষে 7 বার দূরে দূরে পাঠ করবেন, গুনি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে এরপর আপনি কি করবেন? ফু দিবেন। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ,
এখন কি করবেন? স্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করবেন। হে আল্লাহ, আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা, সব কিছু দিয়ে থাকেন। সব আপনার কুদরতি কবজার মধ্যে। আল্লাহ, আমার সমস্যা সমাধান করে। আমি জাদুতে, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালামে আক্রান্ত হয়ে পড়েছি। আপনি এই সমস্যা থেকে সমাধান করে দিন। আমাকে নিরাপদে বাঁচার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমার শরীরে যত ধরনের সমস্যা হয় সব দূর করে দিন। এভাবে মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন, দৃঢ়তার সাথে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ আপনার করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।